নমস্কার। আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আলোচনার বিষয় মিথুন রাশি কর্মক্ষেত্রে সমস্যার প্রধান কারণ এবং গ্রহভিত্তিক বিশ্লেষণের সাথে সাথে সমাধানের রাস্তা। 15 মিনিটের এই ভিডিও হয়তোবা আপনার কর্মক্ষেত্রের সমস্যাকে কিছুটা হলেও লাঘব করে দিতে পারে, সেটি আমার একমাত্র প্রয়াস। প্রথমে আলোচনা করব স্বাভাবিকভাবে কর্মক্ষেত্রে কী ধরনের প্রতিবন্ধকতা তৈরি হয় মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের জীবনে, এবং পরবর্তীতে আলোচনা করব কোন গ্রহ কী ধরনের প্রবলেম ক্রিয়েট করে থাকে এবং একই রকমভাবে কী ধরনের ঘরোয়া সমাধানের রাস্তা আপনার জীবনে কর্মক্ষেত্রে পজিটিভিটি নিয়ে আসতে পারে। আপনি একজন দায়িত্বশীল নাগরিক এবং এই নিয়মগুলি যদি ফলো করেন, সেক্ষেত্রে হতে পারে আপনার কর্মজীবনে অস্থিরতা আপনি নিজেই দূর করতে পারছেন। কর্মজীবনটা যদি ঠিকঠাক হয়, সেক্ষেত্রে রোজগার ঠিকঠাক হবে এবং রোজগার ঠিকঠাক হলে আপনার ফ্যামিলির 70-80% সমস্যার সমাধান সেটা আপনি ডেফিনেটলি করতে পারবেন। সেটি আমার একমাত্র প্রয়াস। চলে আসবো মূল আলোচনায়। মিথুন রাশি বা মিথুন লগ্নের অধিপতি গ্রহ হচ্ছে গিয়ে বুধ। মিথুন রাশির জাতক জাতিকারা ভীষণ রকম বুদ্ধিমান এবং যোগাযোগের ক্ষেত্রে ভীষণ রকম পটু, অসম্ভব প্রতিভাধর এবং যে কোনো বিষয়কে রপ্ত করার দ্রুত প্রবণতা সেটি কিন্তু এই রাশির জাতক জাতিকাদের মধ্যে দেখতে পাওয়া যায়। কিন্তু ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে যখন কোনো গ্রহ অশুভ স্থানে অবস্থান করে এবং সেই গ্রহটি যদি আপনার কর্মভাব অর্থাৎ দশম ভাবের সাথে কোনো না কোনো রকমভাবে কানেক্টেড তৈরি করে, সেক্ষেত্রে কিন্তু সেই গ্রহের দশা অন্তর্দশায় আপনার কর্মক্ষেত্রে বিবিধ সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে। আমি সেই সমস্যার কারণ এবং সমাধানের রাস্তা পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণন করার চেষ্টা করব। নাম্বার ওয়ান, যে জায়গায় মিথুন রাশির জাতক জাতিকারা বেশ কিছুটা প্রতিবন্ধকতার তৈরি করে ফেলে, সেই জায়গাটি হচ্ছে অতিরিক্ত অস্থিরতা। এক জায়গায় স্থির হয়ে বসে থাকা, এটি কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য ভীষণ রকম চ্যালেঞ্জিং। আবার একই কাজ দীর্ঘক্ষণ বা দীর্ঘ সময় ধরে করার অভ্যেস, সেটিও মিথুন রাশির জাতক জাতিকারা একেবারেই করতে পারে না। তার ফলে কিন্তু কিছুটা সমস্যা মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে চলে আসে। 2 নম্বর যে জায়গায় সমস্যা তৈরি হয়, সেটি হচ্ছে বারবার সিদ্ধান্ত পরিবর্তন। এটি কিন্তু মিথুন রাশির একটি বদ অভ্যাস বলা যেতে পারে। তার ফলেও কিন্তু আপনাদের মধ্যে যে ক্রিয়েটিভিটি রয়েছে, আপনাদের মধ্যে যে বুদ্ধিমত্তা রয়েছে, সেটাকে 100% আপনারা দিতে পারেন না। রেজাল্ট আপনার ব্যবসা ক্ষেত্র বলুন অথবা কোনো চাকরি ক্ষেত্র বলুন, সেই জায়গাতে নিজের যে গুণবত্তা সেটাকে যথাযথভাবে প্রতিস্থাপিত করতে না পারা, ফলস্বরূপ আপনার জন্য যেটা কাঙ্ক্ষিত তার চেয়ে অনেক আগেই আপনাকে থেমে যেতে হচ্ছে। 3 নম্বর যে জায়গায় আপনাদের প্রবলেম তৈরি হয়, সেটি হচ্ছে একসাথে একাধিক কাজ করার প্রবণতা। সেটি কিন্তু আপনাদেরকে বেশ কিছু প্রতিবন্ধকতার সম্মুখীন করে দিতে পারে। একটা কাজকে আপনি যখন সম্পূর্ণ ফোকাস থেকে কন্টিনিউয়াস করার চেষ্টা করবেন, সেই কাজে সাকসেস পাওয়ার সম্ভাবনা অধিক। কিন্তু একসাথে আপনি 4-5টি কাজ আরম্ভ করে দিলেন, সেক্ষেত্রে কিন্তু কোনো কাজটি আপনি সুচারুভাবে করতে পারবেন না। 4 নম্বর যে জায়গায় মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের প্রবলেম তৈরি হয়, সেই জায়গাটি হচ্ছে ওভার থিঙ্কিং। এই জায়গাটি থেকে কিন্তু আপনাদেরকে বুঝতে হবে, কাজ শুরু করার আগেই ছোট ছোট বিষয় নিয়ে চিন্তাভাবনা করা এবং অযৌক্তিক চিন্তাভাবনা করার জন্য আপনাদের অতিরিক্ত সময় ব্যয় হয়। এই জায়গাটিও কিন্তু আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে। অবশ্যই সঠিক পরিকল্পনার প্রয়োজন, কিন্তু সঠিক পরিকল্পনা করার ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমা বা গণ্ডি নির্ধারিত করার প্রয়োজনীয়তা, সেটি কিন্তু মিথুন রাশির কর্মজীবনে স্থিরতা এই বিষয়টি আনতে পারে। 5 নম্বর যে জায়গায় মিথুন রাশির কর্মজীবনে জটিল পরিস্থিতি তৈরি করতে পারে, সেটা হচ্ছে যে কোনো কাজকে হালকাভাবে নেওয়ার একটি প্রবণতা। সেটি এই রাশির মানুষের মধ্যে দেখতে পাওয়া যায়। কাজের গভীরতা বা গুরুত্ব সেটাকে কিন্তু উপযুক্ত সময়ে বুঝতে না পারা বা বুঝেও না বোঝার পরিস্থিতি তৈরি করা, এই ধরনের প্রবলেম কিন্তু মিথুন রাশির জীবনে বারবার চলে আসে। সুতরাং গুরুত্বপূর্ণ কাজ এবং সেই কাজকে উপযুক্ত সময়ে বা সঠিক সময়ে ডেলিভার করার জন্য আপনাদেরকে সচেষ্ট থাকতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনার জীবনে যদি প্রবলেম আসেও, সেই প্রবলেমের সমাধানের রাস্তা আপনি নিজেই বের করতে পারবেন। 6 নম্বর যে জায়গায় মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে প্রবলেম চলে আসে, সেটা হচ্ছে অতি সহজেই আপনারা বিভ্রান্ত হয়ে পড়েন। যখনই আপনার মতো করে বা আপনার ইচ্ছার বিরুদ্ধে কোনো একটি কাজ হয়, তখন কিন্তু আপনি সহজে সেই কাজটিকে গ্রহণ করতে পারেন না। আপনার মনের মধ্যে সেই কাজকে কেন্দ্র করে নানারূপ জটিলতা সেটা ক্রিয়েট হতে থাকে। এবং এখানে একটা কথা বলে রাখি, এই জটিলতা ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার মনের মধ্যে নেগেটিভিটি সেটা তৈরি করে দেয়।
7 নম্বর যে জায়গায় মিথুন রাশির জাতক জাতিকাদের প্রচুর প্রবলেম ক্রিয়েট হয় সেটি হচ্ছে আপনারা কথার উল্টো মানে করে চলেন। এটা কিন্তু খুব ভালোভাবে বুঝতে হবে। আপনাদের মধ্যে যোগাযোগ ক্ষমতা সেটি ভীষণ রকম স্ট্রং, কিন্তু এই স্ট্রংনেসের মধ্যে দিয়েই উইকনেস এই বিষয়টিও চলে আসে। কাকে আপনি বিশ্বাস করবেন আর কোন কথাটিকে বিশ্বাস করবেন না, এই জায়গাতে কিন্তু আপনাদের মনের মধ্যে একটা বিভ্রান্ত এটা তৈরি হয়। তার ফলে আপনার অফিসের যে বস বা আপনার অফিসের যে সহকর্মী তাদের সাথে যোগাযোগটা একটু উইক হয়ে পড়ে। আবার আপনি যদি ব্যবসার সাথে যুক্ত হয়ে রয়েছেন সেক্ষেত্রে পুরনো কাস্টমার এবং নতুন কাস্টমারদের সাথে সুসম্পর্ক ধরে রাখার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সেটি কিন্তু আপনারা নিজেরাই ক্রিয়েট করে ফেলেন। অর্থাৎ ভুল কথা শোনা এবং সেটাকে মনে প্রাণে বিশ্বাস করা এটি আপনাদের জন্য একটা নেগেটিভ বার্তা বহন করে নিয়ে আসে। 8 নম্বর যে জায়গায় আপনারা প্রবলেম ক্রিয়েট করেন সেটা হচ্ছে ভীষণ রকম ধৈর্যের অভাব। মিথুন রাশির জাতক জাতিকারা বহুবিধ প্রতিভার অধিকারী, কিন্তু ধৈর্য নেই বললেই চলে। আর যে কোনো কাজে যদি ধৈর্য না থাকে সেক্ষেত্রে কিন্তু যথাযথ সাকসেস এটি পাওয়া যায় না। এটা আপনাদেরকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে এবং আপনাদের জীবনধারার মধ্যে এটির সঠিক প্রয়োগ সেটি করতে হবে। সাকসেস সেটা আপনারা পাবেন। 9 নম্বর যে জায়গায় আপনারা প্রবলেম ক্রিয়েট করেন সেই জায়গাটি হচ্ছে স্থিরতার অভাব। এই স্থিরতা বলতে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে কোনো একটা জায়গায় যদি আপনি স্থিত হতে পারেন সেক্ষেত্রে আপনার সাকসেস আসবে, কিন্তু এই স্থিত হওয়ার জন্য যে পেশেন্স দরকার, যে নিষ্ঠা দরকার, সেই নিষ্ঠার অভাব কিছুটা হলেও মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে বিশেষভাবে দেখতে পাওয়া যায়। আর 10 নম্বর যে জায়গাটিতে আপনাদের প্রবলেম চলে আসে সেই জায়গাটি হচ্ছে অতিরিক্ত তথ্যের চাপ আপনাদের উপর চলে আসে। অর্থাৎ আপনারা যে কাজ করছেন সেই কাজটিতে শুধু ফোকাসড না থেকে বিভিন্ন বা নানাবিধ সমস্যা, নানাবিধ প্রবলেম, নানাবিধ কৌতূহল আপনাদের মাথার মধ্যে ভিড় জমায়। তার ফলে কোনটি গুরুত্বপূর্ণ আর কোনটি অবাঞ্ছিত এটা আপনারা সবসময় বুঝতে চান না। এই পার্টটি যারা শুনলেন তারা খেয়াল করে দেখুন যে 10টি পয়েন্টের কথা বললাম, এই 10টি পয়েন্টের মধ্যে কোন কোন পয়েন্ট আপনার জীবনে নেগেটিভ প্রভাব ফেলছে। আপনি যদি কমেন্ট বক্সে লিখে জানান বা হোয়াটসঅ্যাপে নাম্বার রয়েছে সেখানে আপনাদের সমস্যার কথা লিখে জানান, সেক্ষেত্রে আমি সমাধানের রাস্তা দেওয়ার চেষ্টা করব। এখন আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হচ্ছে কোন গ্রহ খারাপ থাকলে আপনার কর্মক্ষেত্রে কী ধরনের নেগেটিভিটি তৈরি হতে পারে এবং সেই গ্রহকে কিভাবে খুব সহজেই আপনি সমাধানের রাস্তায় নিয়ে যেতে পারেন। নাম্বার 1, আপনাদের জন্য অত্যন্ত যোগকারক গ্রহ হচ্ছে বুধ, কারণ মিথুন রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ। বুধ যদি ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে অশুভ থাকে এবং বর্তমানে আপনি বুধের দশা বা অন্তর্দশার মধ্যে রয়েছেন সেক্ষেত্রে কিন্তু আপনার যোগাযোগের ক্ষেত্রে কিছুটা ভুল এই বিষয়টি চলে আসবে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিভিন্ন ধরনের জটিলতা সেটি আপনার মাথার মধ্যে আসতে থাকবে। ব্যবসা করার পূর্বে আপনি বিভিন্ন ধরনের পরিকল্পনা করবেন কিন্তু বাস্তবায়িত করতে পারবেন না। আবার ব্যবসা ক্ষেত্রেও কিছু লস হওয়ার প্রবাবিলিটি সেটাও কিন্তু বর্তমান সময়ে তৈরি হয়ে যাচ্ছে। ভুল মানুষের প্রতি বিশ্বাস এবং সেখান থেকে প্রতারিত হওয়ার প্রবাবিলিটি সেটাও কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে বুধ যদি অশুভ থাকে সেক্ষেত্রে বারবার ঘটনা ঘটতে পারে। আপনার মেমোরি পাওয়ার সেটা কিন্তু কিছুটা হলেও হানি হবে যদি বুধ আপনার জন্মকুণ্ডলিতে উইক থাকে। এইরূপ পরিস্থিতিতে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে সবুজ পোশাকের ব্যবহার সেটি কিন্তু আপনারা বৃদ্ধি করে দিতে পারেন। বাচ্চাদের সাথে সময় কাটানো এটা আপনাদের জন্য যথেষ্টই ফ্রুটফুল প্রমাণিত হতেই পারে। তাছাড়া হালকা যোগ মেডিটেশন এটার অবলম্বন করতে পারেন। যেটা একেবারে অ্যাভয়েড করবেন সেটা হচ্ছে একেবারে বয়স্ক মানুষের সান্নিধ্য থেকে যতটা দূরে থাকবেন ততটাই কিন্তু আপনার পজিটিভিটি, আপনার এনার্জি সেটাকে আপনি যথাযথ জায়গায় কাজে লাগাতে পারবেন। গণেশজির আরাধনা করা এটি আপনাদের জন্য বিশেষ শুভ। যদি আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে রবি অশুভ অবস্থায় থাকে সেক্ষেত্রে কিন্তু বসের সাথে সুসম্পর্ক এটা আপনি ধরে রাখতে পারবেন না। ফ্যামিলিতে আপনার বাবা বা গার্জেনের সাথে হামেশাই মতবিরোধে আপনি জড়িয়ে পড়বেন। তাছাড়া আপনার কলিগদের কাছ থেকে 100% নেওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সেটা তৈরি হবে। আপনি প্রচুর পরিশ্রম করেছেন, আপনি আশা করছেন আপনার প্রমোশন হবে, বাট কোনো না কোনো কারণে সেই প্রমোশন আটকে যাচ্ছে। হঠাৎ করে আপনার আত্মবিশ্বাস সেটা নিচের দিকে নামতে শুরু করবে এবং আপনার কাজ সেটি কোনোভাবেই প্রশংসিত হবে না, বরং বলা যেতে পারে কর্মক্ষেত্রে আপনার মানহানি হওয়ার জায়গা সেটিও কিন্তু দেখতে পাওয়া যায়। এইরূপ পরিস্থিতিতে আপনি কি করবেন? প্রত্যেক দিন সকাল সকাল ঘুম থেকে উঠুন, অর্থাৎ সূর্য ওঠার আগেই আপনাকে ঘুম থেকে ওঠার অভ্যেস এটি কন্টিনিউ করতে হবে। প্রত্যেক দিন সূর্য প্রণাম
বা যদি আপনার সময় থাকে সেক্ষেত্রে সূর্যকে লাল ফুল তামার পাত্রে জল নিয়ে অর্পণ করতে পারেন, তাতে করে কিন্তু সূর্যকে কিছুটা হলেও বুস্ট আপনি করতে পারেন। বাবার সাথে যতটা সম্ভব মধুর সম্পর্ক এটা রাখতে হবে। পিতার স্বাস্থ্যের দিকে বিশেষভাবে আপনাকে খেয়াল রাখতে হবে। সেক্ষেত্রে কিন্তু রবির অশুভত্ব থাকলেও আপনি আস্তে আস্তে ওভারকাম করতে পারবেন। আর যতটা সম্ভব সত্যের পূজারী এটা আপনাকে মনে মনে বিশ্বাস রাখতে হবে। নিজের দৈনন্দিন জীবনে যতটা সম্ভব সত্যকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা এটি আপনাদেরকে করতে হবে। সেক্ষেত্রে কিন্তু রবি আপনার আস্তে আস্তে বুস্ট হতে থাকবে। যদি চন্দ্র খারাপ হয়, চন্দ্র মানেই হচ্ছে আপনার মন, সেক্ষেত্রে মানসিকভাবে আপনি ভীষণ রকম অস্থির হয়ে উঠবেন। স্বাভাবিক অর্থে মিথুন রাশির জাতক জাতিকারা অস্থির প্রকৃতির, তার উপর যদি আপনার জন্ম নক্ষত্র হয়ে যায় আদ্রা, সেক্ষেত্রে কিন্তু অস্থিরতার লেভেল সেটা অনেকাংশে বৃদ্ধি পেতে পারে। বা যদি মৃগশিরা নক্ষত্র হয় সেক্ষেত্রেও কিন্তু প্রবলেমের মাত্রা সেটা অধিক হয়ে যাবে। আপনাদের মধ্যে তাড়াহুড়ো এই বিষয়টি ভীষণ রকমভাবে দেখতে পাওয়া যাবে। কোনো কাজে আপনি ফোকাসড থাকতে পারবেন না, অথবা একবার ডিসিশন সকালে নেওয়ার পর বিকালেই সেই সিদ্ধান্ত ত্যাগ করবেন, এই ধরনের প্রবাবিলিটি তৈরি হতে পারে। কাজের ধারাবাহিকতা ধরে রাখার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সেটি আপনি নিজেই ক্রিয়েট করে ফেলবেন, আপনার চাকরি হোক অথবা আপনার ব্যবসা হোক। এইরূপ পরিস্থিতিতে যেটা করতে পারেন, বাড়ির মহিলাদের সাথে সুসম্পর্ক ধরে রাখার চেষ্টা এটা আপনাদেরকে কন্টিনিউয়াস করে যেতে হবে। সোমবার দিন শিবের মাথায় জল অর্পণ অথবা দুধ সহ জল অর্পণ এটা আপনাদের জন্য বিশেষ শুভ হতে পারে। হালকা যোগা মেডিটেশন করার চেষ্টা করতে পারলে আপনাদের জন্য বেটার হতে পারে। এবং মায়ের আশীর্বাদ যথাসম্ভব আপনাকে নিতে হবে, কোনোভাবেই যেন আপনার প্রতি আপনার মা বিরক্ত না হয় এটার প্রতি বিশেষ খেয়াল রাখতে হবে। কোনো একটি ডিসিশন সেটা খুব ছোট্ট ডিসিশন হলেও সেই ডিসিশনকে ধরে রাখার চেষ্টা সেটা আপনাদেরকে কন্টিনিউয়াস করে যেতে হবে। সেক্ষেত্রে কিন্তু চন্দ্রের অশুভত্বকে আপনি আস্তে আস্তে নাশ করতে পারেন। আর প্রবলেমের মাত্রা যদি আপনার জীবনে অধিক রয়েছে সেক্ষেত্রে স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। যদি আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে শনি অত্যন্ত অশুভ হয়ে অবস্থান করে, মিথুন রাশির জন্য শনি কিন্তু ভাগ্যের অধিপতি গ্রহ, সেক্ষেত্রে কিন্তু কর্মজীবনে বিভিন্ন প্রতিবন্ধকতা সেটা আপনার তৈরি হতে পারে। হওয়া কাজ যেটি সময় মতো হবে না, বারবার কাজের মধ্যে বাধা এই বিষয়টি আসবে। আপনি প্রচুর পরিশ্রম করবেন কিন্তু আপনার পরিশ্রমের মূল্য সেটা কেউ দিতে চাইবে না। চাকরির ক্ষেত্রে স্থায়িত্বের অভাব, আপনার কোনো দোষ নেই তারপরেও চাকরি চলে যাওয়ার মতো পরিস্থিতি সেটা তৈরি হতে পারে। আপনি যদি ব্যবসা করছেন, আপনার চারপাশের একই ব্যবসা খুব ভালো চলছে বাট আপনার ব্যবসা ঠিকঠাক মতো চলছে না। আপনার পাড়া প্রতিবেশীর মানুষজন কিন্তু আপনার ব্যবসাকে কোনো না কোনোভাবে ক্ষতি করার চেষ্টা, গোপন শত্রুতা বলতে যেটা বোঝায় সেই ধরনের প্রতিবন্ধকতা আপনার জীবনে বারবার আসতে থাকবে। যদি আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে শনি নেগেটিভ অবস্থায় থাকে এবং শনির দশা অন্তর্দশায় আপনি যাচ্ছেন, সেক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটবে। আপনি কি করতে পারেন, নিয়মিত হনুমান চালিসা পাঠ, শনির বীজ মন্ত্র জপ করা, দক্ষিণা কালী মন্দিরে সময় করে যাওয়া, নিডি পিপুলকে যতটা সম্ভব হেল্প করার মধ্যে দিয়ে আপনি আপনার শনিদেবকে তুষ্ট করতে পারেন। যদি আপনার মঙ্গল অশুভ থাকে এবং মঙ্গলের দশা অন্তর্দশার মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু তাড়াহুড়ো সিদ্ধান্ত এবং সেই সিদ্ধান্ত পরবর্তীতে ভুল হবে এবং এটি রিপিটেড হতে থাকবে। 2 নম্বর, আপনার মনের মধ্যে কনফিডেন্সের অভাব এটা ক্রিয়েট হতে পারে, অথবা ওভার কনফিডেন্স আমিত্ব অহংকার এর প্রকাশ এই বিষয়টি কিন্তু জীবনে বারবার ঘটতে দেখা যেতে পারে। সহকর্মীদের সাথে কোনো কারণ ছাড়া ঝগড়া বা বচসায় আপনি জড়িয়ে পড়তে পারেন। বারবার কাজে ভুল করবেন কিন্তু সেই ভুল স্বীকার করতে চাইবেন না। ধৈর্যের অভাব এটি আপনার কর্মক্ষেত্রে বিবিধ সমস্যা সেটি তৈরি করে দিতে পারে। যদি এই ধরনের প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, সেক্ষেত্রে নিয়মিত হনুমান চালিসা পাঠ, হালকা মেডিটেশন, যোগা, ব্যায়াম এটা আপনাকে করে যেতে হবে। আপনার সহকর্মীদের উপর বিশ্বাস এটা ধরে রাখতে হবে এবং এমন একটা কাজ যে কাজটা আপনি একা করতে পারেন এবং নির্দিষ্ট সময়ে করতে পারেন সেই ধরনের কোনো কাজ কন্টিনিউয়াস করতে হবে। সেই কাজ আপনার অফিস বা ব্যবসা ক্ষেত্রের কাজ নয়, আপনার ফ্যামিলির কাজ, এবং সেটাকে যদি আপনি কন্টিনিউয়াস একটা নিয়মিত ভাবে করে যেতে পারেন অর্থাৎ রুটিন ফলো করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু মঙ্গলের নেগেটিভিটিকে কিছুটা হলেও দূর করতে পারবেন। যদি ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে রাহু অশুভ অবস্থায় থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার মনের মধ্যে একটা ইলুশন, ভুল ডিসিশন, অফিস পলিটিক্সের শিকার, হঠাৎ করে চাকরি পরিবর্তন হয়ে যাচ্ছে, আপনার চাকরি জীবন খুব সুন্দর চলে আসছে কিন্তু কোথার থেকে কি হয়ে গেল আপনাকে অনেক দূরে ট্রান্সফার করে দেওয়া হচ্ছে। অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা এবং অতিরিক্ত হতাশা থেকে ডিপ্রেশন এই ধরনের ঘটনা আপনার জীবনে বারবার ঘটতে থাকবে।
এইরূপ পরিস্থিতিতে আপনি কোনো হনুমান মন্দিরে অথবা শনি মন্দিরে গিয়ে নারকেল দান করে আসতে পারেন। বাড়িতে প্রত্যেক দিন ধূনা গুগ্গুল এটা প্রজ্বলিত করতে পারেন এবং ধূনা গুগ্গুলের ধোঁয়া সেটা সম্পূর্ণ বাড়ির মধ্যে ছড়িয়ে দিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু রাহুর নেগেটিভিটিকে আপনি অনেকটা রাহুর নেগেটিভিটিকে আপনি অনেকাংশে হ্রাস করে দিতে পারবেন। ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে যদি আপনার কেতু অত্যন্ত অশুভ হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু কর্মে আপনার মন লাগবে না। কাজ আপনি হয়তো করছেন কিন্তু কাজটা ভালো লাগছে না, হঠাৎ করে কাজ ছেড়ে দেওয়ার মতো একটা অপ্রত্যাশিত ঘটনা আপনি ঘটিয়ে ফেলতে পারেন। একাকিত্ব এবং একাকিত্বের ফলে মানসিক অবসাদ, মনোসংযোগের ঘাটতি, বিচ্ছিন্নতা, কোনো কিছুতেই আপনার ভালো লাগছে না, এই ধরনের ঘটনা বারবার আপনার জীবনে ঘটতে থাকবে। এইরূপ পরিস্থিতিতে রাস্তার কুকুরকে আপনি খাবার খাইয়ে দিতে পারেন, গণেশ মন্ত্র জপ করতে পারেন। তাছাড়া পশু পক্ষীর যদি সেবা করার সুযোগ থাকে সেটা আপনি করতে পারেন। ক্ষেত্রে কিন্তু নেগেটিভ কেতুর ইম্প্যাক্টকে আপনি নিজেই অনেকাংশে কমিয়ে দিতে পারেন। যদি ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে শুক্র অত্যন্ত অশুভ অবস্থায় থাকে, সেক্ষেত্রে কিন্তু ডেফিনেটলি আপনার সহকর্মীদের সাথে সুসম্পর্ক এটা থাকবে না। কাজের পরিবেশ সেটা আপনার পক্ষে থাকছে না। আপনি যত ভালো কাজই করুন না কেন, কিছুতেই সেই কাজটি বা আপনার প্রেজেন্টেশন অপর মানুষের ভালো লাগছে না। এই ধরনের ঘটনা বারবার হতে থাকবে। আপনার পরিশ্রম করার ক্ষমতা সেটা কমে যাবে। আপনি হৃষ্টপুষ্ট বলবান, শারীরিক দিক দিয়ে যথেষ্ট শক্তিশালী, কিন্তু আপনার যা কাজ সেই কাজকে আপনি তারপরেও ঠিকঠাক করতে পারছেন না। অতিরিক্ত অর্থ ব্যয়, এই ধরনের ঘটনা আপনার জীবনে কিন্তু বারবার ঘটতে থাকবে। এইরূপ পরিস্থিতিতে আপনি শুক্রবার দিন লক্ষ্মীর পাঁচালী এটা পাঠ করতে পারেন অথবা শ্রবণ করতে পারেন। সাদা ফুল এটা প্রত্যেক দিন মা লক্ষ্মীকে অর্পণ করতে পারেন। মিষ্টি এটা প্রত্যেক দিন একটা, যদি আপনার সুগারের সমস্যা না থাকে সেক্ষেত্রে খেতে পারেন। শ্বেত চন্দনের তিলক কপালে লাগিয়ে যে কোনো শুভ কাজে বের হতে পারেন এবং হালকা পোশাকের ব্যবহার এটা আপনি বাড়িয়ে দিন। কালো পোশাক একেবারে অ্যাভয়েড করে চলুন। স্ত্রীর সাথে সুসম্পর্ক এটাও আপনাকে ধরে রাখতে হবে। যদি বৃহস্পতি আপনার জন্মকুণ্ডলিতে অশুভ অবস্থায় থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি ভুল মানুষের সান্নিধ্যে চলে আসবেন। আপনার সময়ে আপনাকে কেউ কিন্তু হেল্প করবে না, বারবার আপনার কাছে সুযোগ আসবে, সেই সুযোগকে আপনি কিছুতেই অ্যাকসেপ্ট করতে পারবেন না। সেলফ কনফিডেন্স সেটা একেবারে তলানিতে ঠেকবে এবং কেরিয়ার গ্রোথ যে লেভেলের হওয়া প্রয়োজন সেই লেভেলের হবে না। আপনার লক্ষ্য যেটা রয়েছে তার থেকে অনেক নিচেই আপনাকে থামতে হবে। এইরূপ পরিস্থিতিতে যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনার বাড়ির যে গুরুজন রয়েছেন তাদের সাথে সুসম্পর্ক এটা আপনাদেরকে ধরে রাখতে হবে। হলুদ পোশাকের ব্যবহার এটা আপনাদের দৈনন্দিন জীবনে বাড়িয়ে দিতে হবে। খাবারের প্রতি নিয়ন্ত্রণ, বিশেষ করে ফাস্ট ফুডের প্রতি নিয়ন্ত্রণ এটা আপনাকে করতে হবে। হজম যাতে সহজে হয় সেই ধরনের খাবার বেশি মাত্রায় গ্রহণ করতে হবে। আর যতটা সম্ভব সাত্ত্বিক থাকার চেষ্টা এটা আপনাদেরকে ডেফিনেটলি করে যেতে হবে। ওভারঅল এই ভিডিওটি এতক্ষণ পর্যন্ত যারা দেখলেন, আশা করা যায় আপনাদের কর্মজীবনে এইগুলি যদি নিয়মিত ফলো করেন সেক্ষেত্রে কর্মজীবনের অস্থিরতা কিছুটা হলেও কাটিয়ে ওঠা সম্ভবপর। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।